আসসালামু আলাইকুম। আজকের খেলার খবর প্রথমেই শুনবো শিরোনাম, তারপর বিস্তারিত। হামজা চৌধুরীকেই দক্ষিণ এশিয়ার সেরা বললেন জামাল ভুঁইয়া। এবার ইন্ডিয়ার মাথায় হাত, এক হামজা ধাক্কা না সামালতেই নতুন আরেক হামজার উদয়, ফাহমিদুল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তো চলেন খবরের দিকে যাই। হামজা চৌধুরী যেদিন থেকে বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন, সেদিন থেকেই বাংলাদেশের দল সংক্রান্ত যে কোনো আলোচনায় চলে আসে তার নাম। ভারত ম্যাচের প্রস্তুতি শুরুর দিনেই বাংলাদেশের অনুশীলনে না থেকেও যেন ছিলেন ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের দল শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। সাংবাদিকদের প্রশ্নের কেন্দ্রে হামজাই। তেমনি এক প্রশ্নে অধিনায়ক জামাল ভুঁইয়া বলেন, হামজা এই গ্রুপের অর্থাৎ বাংলাদেশের গ্রুপের সেরা খেলোয়াড় এবং দক্ষিণ এশিয়ারও সেরা খেলোয়াড় বটেই। হামজা দলের জন্য বড় প্রেরণা। জামালের এই কথার সঙ্গে দ্বিমত করার আসলেই কিছুই নেই। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় হাই প্রোফাইল ফুটবলার এখন বাংলাদেশের হামজা চৌধুরী। সেই হামজাকে নিয়েই 25শে মার্চ এশিয়া কাপের বাছাইয়ে প্রথম ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। কিন্তু ভারতের মাটিতে ভারতকে হারিয়ে আসা অতটাও সহজ নয়। 2019 সালে বিশ্বকাপ বাছাইয়ে কলকাতার সল্টলেকে আগে গোল করেও শেষ পর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ। তবে এবার ভালো ফল আশা করি। ভারতের খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়দের তুলনা করলে খুব বেশি পার্থক্য নেই। অবশ্যই 3 পয়েন্ট নিতে চাই আমরা। ভারতের ম্যাচের প্রস্তুতি শুরুর দিনেই আত্মবিশ্বাসী জামাল ভুঁইয়া। প্রস্তুতির মাঝপথেই ইতালি প্রবাসী ফাহমিদুল যোগ দিবেন সৌদি আরবের ক্যাম্পে। জামালকে দিয়ে প্রবাসী ফুটবলার জাতীয় দলে ডাকার যে ধারা শুরু হয়েছে, তার সর্বশেষ নাম ইতালির 4র্থ ডিভিশনে খেলা ফাহমিদুল। এই ফাহমিদুলকে নিয়ে জামাল বললেন, আমি তাকে চিনি না, তাকে কোচ পছন্দ করেছে। আমার ধারণা সে বড় খেলোয়াড়। এবার হিসাব মিলান, সারা পৃথিবীতে বাংলাদেশের অনেক ফুটবলার আছে, তারা সবাই জাতীয় দলের হয়ে খেলতে চায়। আমাকে দিয়ে শুরু, এটা ইতিবাচক দিক। আমি চাই আরও আসুক। কেন চান সেটা বললেন। ফ্রান্স টিম সব বিদেশি প্লেয়ার নিয়ে বিশ্বকাপ জয় করেছেন, এবার আসুন। কিন্তু জামালকে নিয়েই তো প্রশ্ন। এবারের প্রিমিয়ার লিগে প্রথম পর্বেই কোনো দল পাননি জামাল। দ্বিতীয় পর্বে ফিরেছেন ব্রাদার্সের জার্সিতে, কিন্তু খেলোয়াড়দের মধ্যে না থাকার পরও জামালকে নিয়ে সমালোচনায় আছেন কোচ। তবে কোচ অনুশীলনের শুরুর আগেই জামালের হয়ে ব্যাট ধরেছেন। লিগের দ্বিতীয় পর্বে ফিরেছে সে, এটা দেখতে ভালো লেগেছে। আমার মনে হয় সে ঠিকই আছে। সে অন্যদের প্রেরণা, বিশেষ করে তরুণদের প্রেরণা। বাফুফের সঙ্গে নতুন চুক্তির পর ভারত ম্যাচ নিয়ে নতুন শুরু করবেন, অনেক আশা নিয়ে শুরু করেছি জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ এবং ভারতের ম্যাচ নিয়ে আশার গান গেয়েছেন। স্ট্রাইকার সংকেতের মাধ্যমে নবাগত স্ট্রাইকার বাংলাদেশ পুলিশের আল আমিনকে নিয়ে প্রকাশ করেন উচ্ছ্বাস। আরও বলেন, ভারতের ম্যাচ আমাদের জন্য বিশেষ একটা ম্যাচ। আমরা শারীরিক ও মানসিকভাবে উজ্জীবিত। ম্যাচটার জন্য উদ্বিগ্ন হয়ে আছি। আমাদের কিছু অর্জনের খুব ভালো সম্ভাবনা আছে। আমরা খুবই আশাবাদী। সেই সম্ভাবনার দুয়ারে লাল রঙের নতুন জার্সি পরে শুরু করলেন নতুন ফুটবলাররা। ফুটবলারদের বেশ উজ্জীবিত লাগছে। আজই টিম মিটিংয়ে ফুটবলারদের করণীয় কি তা জানিয়েছেন কোচ, আর সেটা সাংবাদিকদের কাছে শেয়ার করলেন ডিফেন্ডার রহমত মিয়া। টিম মিটিংয়ে জানিয়েছেন বলা হয়েছে,
আসলে আমাদের লক্ষ্য কি, যে পর্যায়ে খেলেছি আমরা এখন থেকে তার উপরের দলের সঙ্গে খেলার ভালো একটা ফল এবং উন্নতি করতে চাই, এবং ভারতের বিপক্ষে কিভাবে খেলতে হবে তা নিয়ে দিক নির্দেশনা দিবেন সামনে। তো আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের শোনার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ খবর শোনার জন্য ধন্যবাদ।